হ্যালো ফ্রেন্ডস, আমি শোভনদেব কর্মকার আর আপনারা দেখছেন ইনসেপশন এসকেপ। পিসি রিলেটেড ভিডিও আমাদের অনেক দিন ধরে বানানোর একটা প্ল্যান ছিল, কিন্তু বানানো হয়ে উঠছিল না কিছু পার্সোনাল কারণের জন্য। কিন্তু আজকে ফাইনালি আমরা পিসি রিলেটেড একটি ভিডিও বানাচ্ছি। আন্ডার 60,000 একটি পিসি বিল্ড। আপনি 60,000-এর মধ্যে গেমিং, এডিটিং অথবা স্ট্রিমিংয়ের জন্য কি কম্পোনেন্ট ইউজ করে একটি পিসি বানাতে পারবেন, কি প্রসেসর, কি মাদারবোর্ড, কি র্যাম, কি জিপিইউ ইউজ করতে পারেন এই 60,000-এর পিসিতে, যাতে আপনার স্ট্রিমিং, গেমিং আর এডিটিং তিনটেই একসঙ্গে একই তালে করতে পারেন, সেটির জন্যই আজকের এই ভিডিওটি বানাচ্ছি। আমরা এরকম একটি সিরিজ শুরু করছি, পিসি বিল্ডের ওপর একটি সিরিজ। এই সিরিজে আমরা আপনাদেরকে বলবো যে কোন বাজেটের মধ্যে কি কম্পোনেন্ট ইউজ করে কি বেস্ট পিসি আপনি বানাতে পারেন। আমাদের এই চ্যানেলে পিসি, স্মার্টফোন অথবা অন্যান্য গ্যাজেট রিলেটেড ভিডিওস বানানো হয়। আপনারা যদি এইসব ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সো উইদাউট ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। অনেক দিন ভিডিও না বানানোর পর আজকে ফাইনালি আমরা ভিডিও বানাচ্ছি, সেটাও আবার পিসি রিলেটেড। আমাদের চ্যানেলটি মেনলি গ্যাজেট এবং স্মার্টফোন রিলেটেড ছিল, কিন্তু আমরা সেখান থেকে পিসিতে শিফট করছি। হ্যাঁ, অবশ্যই স্মার্টফোন আর গ্যাজেট তো থাকছেই, তার সাথে পিসি কম্পোনেন্টস বা পিসি রিলেটেড ভিডিওসও অ্যাড হবে এখানে। সো আজকের এই ভিডিও, যেটিতে আমরা 60,000-এর মধ্যে বেস্ট কি কম্পোনেন্টস ইউজ করে আপনি আপনার গেমিং, স্ট্রিমিং এবং এডিটিং পিসি বানাতে পারেন, সেটি আজকে আপনাদেরকে বলবো। সো প্রথমেই আমরা চলে আসি প্রসেসর, যেটি আপনার মেন মেটেরিয়াল এখানে। সো প্রসেসরের ক্ষেত্রে আমরা ইউজ করব AMD Ryzen 7 2700। এটি একটি 8 কোর 16 থ্রেড প্রসেসর, যেটিতে রয়েছে L3 20 MB ক্যাশ মেমোরি এবং এটির হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 4.1 GHz। এই প্রসেসরটি এই বাজেটের মধ্যে এডিটিং এবং স্ট্রিমিংয়ের জন্য ওয়ান অফ দ্য বেস্ট। আপনার গেমিং যদি আপনার ইন্টারেস্ট হয়, তাহলে অবশ্যই মার্কেটে আবার হাজারো প্রসেসর রয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট AMD Ryzen 5 3600, যেটি একটি থার্ড জেনারেশন প্রসেসর। এটি একটি সেকেন্ড জেনারেশন প্রসেসর, কিন্তু এটি এখন যে প্রাইস রেঞ্জের মধ্যে অফার করছে অ্যামাজন বা অন্যান্য সাইটগুলি, সেটি এই বাজেটের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি প্রসেসর। এই প্রসেসরটিতে আপনি 1080p ভিডিও থেকে শুরু করে 4K ভিডিও পর্যন্ত এডিট করতে পারবেন। এছাড়াও স্ট্রিমিংয়ের যদি কথা বলি, আমরা স্ট্রিমিংয়ের জন্য অবশ্যই এখানে যে 8 কোর 16 থ্রেড প্রসেসর রয়েছে, অর্থাৎ হাইপার থ্রেডিং রয়েছে, হাইপার থ্রেডিংটি খুব বেশি কাজে লাগবে। হ্যাঁ, অবশ্যই গেমিংয়ের ক্ষেত্রে একটু হয়তো প্রসেসরটা উইক, কিন্তু আপনি যদি একটি ডিসেন্ট জিপিইউ অর্থাৎ গ্রাফিক্স কার্ড ইউজ করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার পারফরম্যান্স খুব ভালো হবে। এরপর আমরা যখন জিপিইউর কথা বলছি, অর্থাৎ গ্রাফিক্স কার্ডের যখন কথা বলছি, তখন গ্রাফিক্স কার্ড আমরা এখানে যেটি ইউজ করছি সেটি হলো Asus TUF Gaming GeForce GTX 1650 Super। এটির দাম এখন রয়েছে নিয়ার অ্যাবাউট 17,000, কিন্তু নর্মাল টাইমে এটির প্রাইস থাকে 13 to 14,000-এর মধ্যে। সো এটি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জিপিইউ বা গ্রাফিক্স কার্ড, যা কিছুই আপনি বলুন না কেন। সো এই গ্রাফিক্স কার্ডটিতে আপনি 1080p পর্যন্ত যে কোনো A3 টাইটেলের গেম খেলতে পারেন। এটিতে ফ্রেম রেট খুব ভালো পাবেন, আর এটির সাথে যখন একটি ডিসেন্ট প্রসেসর আপনি ইউজ করছেন, যেমন এখানে যে আমরা প্রসেসরটা ইউজ করছি সেটা হলো Ryzen 7 2700। Ryzen 7 2700-এর সাথে যদি এই জিপিইউটি পেয়ার করেন আপনি, হ্যাঁ ডেফিনেটলি খুব ভালো গেমিং করতে পারবেন। এডিটিংয়ের ক্ষেত্রেও যথেষ্ট আপনার সুবিধা হবে, এছাড়াও স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও আপনার যথেষ্ট সুবিধা হবে। হ্যাঁ, এর মাঝে আপনাকে একটা কথা বলা হয় না, সেটা হলো প্রসেসরের প্রাইস এখন যেটা চলছে সেটা 17,000-এর কাছাকাছি। কিছুদিন আগে লকডাউন যখন শুরু হয়েছে, সেই টাইমে এই প্রসেসরটির দাম কমে প্রায় 13,000 কি 13,500-এর কাছাকাছি হয়ে গেছিলো। এখন কিছুটা দাম বেড়ে গেছে, বাট ইটস ওকে। আপনি যে টাইমে অফারগুলো চলে অ্যামাজন কিংবা এমডি কম্পিউটার্স বা অফলাইনে চেক করতে পারেন।
সেখানে গিয়ে আপনি যদি চেক করেন হয়তো আপনি আরও কম দামে পেয়ে যেতে পারেন, বা অফারের টাইমে যদি অনলাইন সাইটগুলোতে চেক করেন আবার কম দামে পেয়ে যেতে পারেন। আমি যেসব কম্পোনেন্টসগুলোর এখানে নাম বলছি বা যেসব কম্পোনেন্টসগুলো ইউজ করছি আমরা, সেই সব কম্পোনেন্টসগুলো আমরা ডিসক্রিপশানে তাদের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের থ্রু দিয়ে গিয়ে আপনারা প্রসেসর, মাদারবোর্ড বা যে কোনো কম্পোনেন্টস আপনি কিনতে পারেন। সেই সব কম্পোনেন্টস যদি আপনারা ওই লিঙ্কের থ্রু দিয়ে কিনেন তাহলে আমাদের চ্যানেলের জন্য কিছু সুবিধা হয়, আপনারা ইনডাইরেক্টলি আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে সাপোর্ট করুন। এরকম আরও কোয়ালিটি ভিডিওস আমরা আপনাদের জন্য প্রোভাইড করতে থাকবো। হ্যাঁ, কোয়ালিটি হয়তো এখন খুব একটা বেটার না, কিন্তু কোয়ালিটি আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। এরপর নেক্সট কম্পোনেন্টে আসছি আমরা। নেক্সট কম্পোনেন্ট মাদারবোর্ড। এখানে আমরা মাদারবোর্ড ইউজ করছি MSI B450 Tomahawk Max, ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড ইন দিস প্রাইস রেঞ্জ। সো এই মাদারবোর্ডটিতে VRM সেকশন যেটি রয়েছে সেটি এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এরপরে এটিতে একটি যেটি স্পেশাল সিস্টেম রয়েছে সেটি হলো আপনি RGB কন্ট্রোল করতে পারেন এই মাদারবোর্ডের থ্রু দিয়ে। এছাড়াও ওয়াইফাই, ব্লুটুথ যা যা আপনার প্রয়োজন সেগুলি তো সেই মডিউলগুলি আপনি এই মাদারবোর্ডেই পেয়ে যাচ্ছেন। আর একটা ব্যাপার যেটা মাদারবোর্ডের ব্যাপারে জানানোর আপনাদেরকে, আপনি যা কিছু জিপিইউ, যা কিছু প্রসেসর ইউজ করুন না কেন, মাদারবোর্ড যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে আপনি বেস্ট অফ বেস্ট পারফরম্যান্স পাবেন না। আপনার বেস্ট অফ বেস্ট পারফরম্যান্সের জন্য বেস্ট অফ বেস্ট মাদারবোর্ডও ইউজ করুন। হ্যাঁ, মানলাম আপনি সস্তার কিছু পিসি বানাচ্ছেন, সস্তার প্রসেসর, সস্তার জিপিইউ ইউজ করছেন, সেক্ষেত্রে আপনি মাদারবোর্ডের ক্ষেত্রে কনসিডার করতে পারেন, কম দামি মাদারবোর্ড কনসিডার করতে পারেন। কিন্তু যেহেতু আপনার বাজেট 60,000, সেই জন্য আমি আপনাদেরকে এই মাদারবোর্ডটি সাজেস্ট করছি, ওয়ান অফ দ্য বেস্ট মাদারবোর্ড। এখানে আমরা যে র্যামটি ইউজ করছি সেটি হলো HyperX Fury 8GB 32 MHz DDR4 র্যাম। এটির প্রাইস আসবে নিয়ার অ্যাবাউট 3000। প্রাইস আপ ডাউন হতেই থাকে। যেমন লকডাউনের আগেই 8GB DDR4 র্যামের দাম ছিল 2000 টাকার কাছাকাছি, আবার লকডাউনের সময় দেখুন এখন 3000-এর কাছাকাছি র্যামের দাম যখন আবার কমবে তখন আপনি আবার 8GB র্যাম লাগিয়ে 16GB টোটাল র্যাম ইউজ করতে পারেন। এডিটিংয়ের জন্য অবশ্যই 8GB নট ইনাফ, 16GB প্রয়োজন হয়ই। তো র্যামের দাম যখন কমে যাবে তখন ইউজ করতে পারেন। আর HyperX Fury যদি আপনার পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি Corsair Vengeance 3000 MHz DDR4 র্যাম ইউজ করতে পারেন। এই র্যামটি আমরা যে এখানে মাদারবোর্ডটি ইউজ করছি সেই মাদারবোর্ডের থ্রু দিয়ে 3800 MHz পর্যন্ত ফ্রিকোয়েন্সি বুস্ট করতে পারি ওভারক্লকিংয়ের মাধ্যমে। এরপর আমরা আসছি স্টোরেজ সেকশানে। এখানে আমরা স্টোরেজ সেকশানে আমরা হাইব্রিড স্টোরেজ ইউজ করব, অর্থাৎ SSD এবং হার্ড ড্রাইভ দুটি ইউজ করব। SSD আমরা ইউজ করব অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য, আর যা কিছু আমাদের অ্যাপ্লিকেশনস বা গেমস আছে সেগুলি ইনস্টল করার জন্য। সো SSDর ক্ষেত্রে আমরা ইউজ করব এডেটার SU 650 240GB SSD, যেটির দাম এখন নিয়ার অ্যাবাউট 3000। এই বাজেটের মধ্যে এই SSDটি সবচেয়ে বেস্ট রিডিং রাইটিং স্পিড দেয়। এই বাজেটের মধ্যে অন্যান্য অনেক SSD আপনি পেয়ে যাবেন, এই প্রাইস রেঞ্জের মধ্যে এটি বেস্ট। এরপর যদি আমি হার্ড ড্রাইভের কথা বলি, তো আপনার যা কিছু স্টোরেজে রাখার, আপনার ভিডিওস, ফটোস বা যা কিছু আপনি এডিটিং করে রাখছেন বা আপনার গেমস, সেগুলি রাখার জন্য আমরা হার্ড ড্রাইভ যেটি ইউজ করছি এখানে সেটি হচ্ছে সিগেট Paracuda 1TB। এটিরও দাম আসবে নিয়ার অ্যাবাউট 3000। মাদারবোর্ডের প্রাইস আসবে নিয়ার অ্যাবাউট 11,000, 11,000 টাকার কাছাকাছি পড়বে। কিছু কিছু টাইম এটি 10,000-এরও কাছাকাছি পড়ে। অফার্স, ডিলস অবশ্যই চেক করে নেবেন। আমাদের ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কের থ্রু দিয়ে যান, সেখানে আপনি হয়তো বেটার ডিল, বেটার অফার পেয়ে যেতেই পারেন। অফলাইনেও অবশ্যই চেক করতে পারেন, আপনার যদি কাছাকাছি অফলাইনের সুবিধা থাকে অফলাইনেও চেক করুন অবশ্যই। এরপর আমরা আসছি PSU বা SMPS সেকশানে। এখানে আমরা একটি ভালো PSU ইউজ করব, যেহেতু PSU আপনার কম্পিউটারের যে মেন পাওয়ার সাপ্লাই তো PSU করছে না। তো PSU যদি আপনি ভালো ইউজ না করেন সেক্ষেত্রে আপনার পুরো ডেস্কটপ, পুরো কম্পিউটার আপনার নষ্ট হয়ে যেতে পারে। সো আমি সবসময় সাজেস্ট করব একটা কথা, যে আপনি PSU অলওয়েজ একটা ভালো কোনো কোম্পানির, একটা ব্র্যান্ডেড Corsair কিংবা ডিপ কুল কিংবা কুলার মাস্টার, এইসব কিছু ভালো কোম্পানির ইউজ করুন। হ্যাঁ, অবশ্যই +, ব্রোঞ্জ সার্টিফিকেশান, সিলভার সার্টিফিকেশান, গোল্ড সার্টিফিকেশান, অনেক রকম ভ্যারিয়েশন হয়। এইসব সার্টিফিকেশান দেওয়া
এমপিএস ইউজ করুন, সেক্ষেত্রে আপনার লংজিভিটি বেশি হবে, বেশি পাওয়ার এফিসিয়েন্ট হবে, আর তার সাথে কি আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাইটা বরাবর একই লেভেলে চলতে থাকবে, তাতে আপনার কম্পিউটার স্মুথ চলবে, পাওয়ার সাপ্লাইয়ে কোনো ল্যাগ আসবে না, আর লংজিভিটি অনেক বেড়ে যাবে। সো এখানে আপনার যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করবো সেটা হচ্ছে কর্সিয়ার CV450 80+ ব্রোঞ্জ সার্টিফিকেশন পিএসইউ। এই পিএসইউটিরও প্রাইস আসবে নিয়ার অ্যাবাউট 3000। এছাড়া আপনার এরপর সব কিছু মিলিয়ে এখনকার প্রাইসই যদি আমরা নিই তাহলে 54,000-এর কাছাকাছি প্রাইস আসছে। এরপর আপনি 2,000 বা 4,000 টাকার যে কোনো একটি ক্যাবিনেট বা পিসি কেস ইউজ করতে পারেন। ডেসক্রিপশানে আমরা লিঙ্কগুলি দিয়ে দেবো, যে কোনো পিসি কেস আপনার পছন্দ হবে যে কোনো পিসি কেস ইউজ করতে পারেন। যেহেতু আপনার খুব হাই বাজেটের পিসি হচ্ছে না, তাই পিসি কেসের জন্য খুব একটা টেনশন নেওয়ার কোনো মানে হয় না। অবশ্যই হ্যাঁ, একটা জিনিস চেক করে নেবেন, রেটিংটা একবার চেক করে নেবেন যদি অনলাইন থেকে কিনছেন। রেটিংটা 4.2 কিংবা 4.3-র উপরে রেটিং থাকলে সেটা বেটার হয়, যেহেতু রেটিংটা দেখে আপনি বুঝতে পারবেন সেটাতে এয়ার ফ্লো কীরকম। এয়ার ফ্লো ভালো হলে অবশ্যই সেই ক্যাবিনেট ভালো হবে। আর যে 2,000-2,500 টাকা বেঁচে যাচ্ছে, এটার জন্য আপনি একটি এয়ার কুলার, মানে আপনার প্রসেসরের এয়ার কুলার কিনতে পারেন, বা ওই টাকাটা আপনি অন্য কিছু কিনতে পারেন, আপনার মাউস কিংবা কিবোর্ড যা কিছু কিনতে পারেন। সো ওই টাকাটা আপনার বেঁচে যাচ্ছে ফর সিকিউরিটি। ওটা আপনার প্রাইস বেড়ে গেলে ওটা আপনি কাজে লাগাতে পারেন, বা অন্য টাইমে যদি কেনেন, ধরুন এই লকডাউন ওঠার পরে যদি আপনি আপনার পিসি বিল্ড করার কথা ভাবছেন, সেক্ষেত্রে হয়তো আমি আশা করি যে প্রাইসটা কমে যাবে। সেক্ষেত্রে হয়তো আপনার এই পুরো পিসি বিল্ডটা 50,000-এর মধ্যেও হয়ে যেতে পারে। সো এটিই ছিল আমাদের 60,000-এর মধ্যে গেমিং এডিটিং স্ট্রিমিং পিসি বিল্ড। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানান। আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে। ইনস্টাগ্রামেও অনেক ইন্টারেস্টিং ফটোজ ভিডিওস আমরা আপলোড করতে থাকি, এরকম পিসি রিলেটেড বা গ্যাজেট রিলেটেড বা সফটওয়্যারের উপরেও আমরা কিছু ভিডিও বানাই। সেই সব রিলেটেড যদি ভিডিওস চান, স্মার্টফোন রিলেটেড ভিডিও যদি কিছু চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সাপোর্ট করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।